নমস্কার বন্ধুরা, গোল্লাস গার্ডেনে আপনাদের স্বাগত। দেখুন, আজ থেকে 10-11 দিন আগে আমি এই অ্যান্টিডিনামের চারাগুলো 2 ইঞ্চি মাটির পট থেকে বের করে এই কফির গ্লাসে দিয়েছিলাম। মিডিয়া হিসাবে ইউজ করেছিলাম শুধুমাত্র কোকোপিট আর সোলার বল। তো মাঝে একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে পিঞ্চিংও করেছি এই 4টে চারার। দেখুন, পিঞ্চিং যে জায়গাটায় করেছি তার পাশ দিয়ে অনেক ছোট ছোট শাখা প্রশাখা তৈরি হয়েছে, এবং যেটা আমি চেয়েছিলাম। কারণ শীতকালীন গাছেদের ক্ষেত্রে এই পিঞ্চিং করাটা খুব ইম্পর্টেন্ট। যত নতুন নতুন ব্রাঞ্চ আসবে তত আমাদের ফ্লাওয়ারিংয়ের সংখ্যাটাও বেড়ে যাবে। তো ম্যাক্সিমাম ফ্লাওয়ারিং পেতে গেলে আমাদের পিঞ্চিংটা করতেই হবে প্রতিটা গাছেই। দেখুন, যেখানে পিঞ্চ করেছি তার পাশ দিয়ে আরও 3-4টে করে নতুন শাখা প্রশাখা বেরিয়েছে। আজকে আমি এই গাছগুলোকে ফাইনাল পটিং করব, কারণ আজকে আমি দেখলাম গাছের তলা দিয়ে রুটস বেরিয়ে গেছে, সাদা সাদা রুটস বেরিয়ে গেছে। তো কোকোপিটের মধ্যে অনেকেই বলেছিলেন যে কোকোপিটে আপনি বসালেন, খাবার পাবে কোত্থেকে। দেখুন, কোকোপিটে গাছ খাবার পায় না, কোকোপিটে কোনো খাবার থাকে না, কিন্তু কোকোপিটের মধ্যে রুটের ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। দেখুন, গ্লাসের তলা দিয়ে সাদা রুটস বেরিয়ে গেছে, কারণ কোকোপিটের মধ্যে এয়ার চলাচলটা খুব ভালো হয়, তো রুটের ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। আমার দরকার ছিল রুট। তো যাই হোক, আজকে আমরা এই গাছগুলোকে পটিং করব। তো শীতকালীন গাছ বসানোর জন্য আপনারা 6 ইঞ্চি মাটির পাত্র নিয়ে নেবেন। 6 ইঞ্চি মাটির পাত্রই যথেষ্ট। তো আমি আজকে কিন্তু এগুলো মাটির পাত্রে দেবো না, আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এরকম মাটির পাত্রে আপনারা লাগাতেই পারেন। আজকে আমি দেবো চায়ের দোকানের যে বিস্কিটস যেগুলো পাওয়া যায় তার ফেলে দেওয়া যে পাত্রগুলো, ওগুলোতে আমি দেবো। কেন? আমার ছাদ ভারী হয়ে যাচ্ছে, আমার ছাদে অনেক ফুল গাছ আছে, অনেক ফল গাছ আছে, বড় বড় ড্রামে বসানো। তো আমি আর ভারী করতে পারবো না। শীতকালীন অনেক গাছ কেনা হয়ে গেছে, আপনাদের দেখাবো। তো ছাদ একটু হালকা করার জন্য আমি প্লাস্টিকের পটে দেবো। আর এটাও দেখতে চাই যে মাটির পাত্রে গাছ ভালো হয় না প্লাস্টিকের পটেও গাছ ভালো হয়। যদিও এটা 2-3 মাসের গাছ, তো তবু দেখতে চাই। যাই হোক, আমরা এর তলায় ফুটো করে নিয়েছি। এবার আমরা গ্রাভেলস দিয়ে একটা স্তর বানিয়ে নেব। তো খোলামকুচি দিতে পারবো না, কেন? পাত্রের নিচটা হচ্ছে অসমান, তাই খোলামকুচি দিয়ে সেট করতে পারবো না। তাই গ্র্যাভেলসের একটা স্তর বানিয়ে দিচ্ছি, যাতে ফুটোটা জ্যাম না হয়ে যায়, জল যাতে পাস করতে পারে। যদিও শীতকালীন যে গাছগুলো আমি করি তাতে জল খুব মেপে দিই, তাই ড্রেনেজটা নিয়ে আমি শীতকালীন গাছের জন্য বেশি ভাবি না, কারণ জলটা আমি অত্যাধিকভাবে মেপে দিই। মানে না দিলে নয় যেটুকু, আমি সেইটুকু জল দিই। খুব বেশি জল আমি দিই না শীতকালীন গাছে। যাই হোক, ড্রেনেজ আমাদের কমপ্লিট। এবার আমি আমার সেই মাটি, 2 ভাগ বেলে দোআঁশ মাটি বা নর্মাল গার্ডেন সয়েল, আর 1 ভাগ গোবর। আপনারা গোবরের পরিবর্তে গোবর সার আর কি, গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আমি মাটি রিউজ করি, তো দেখতে পাচ্ছেন মাটির মধ্যে অনেক শুকনো রুটস আছে। আর পুরো পটটা আমি মাটি দিয়ে ভর্তি করব না, একটুখানি জায়গা ছেড়ে রাখবো। এখন দেখুন, একটা গ্লাস ছিঁড়ে আমি অ্যান্টেরিয়ামের একটা চারাকে বের করেছি। দেখুন কত সুন্দর রুটস তৈরি হয়েছে, তার মানে গাছের ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে, এটা আমাকে মনে করে নিতে হবে। তো রুট বলটা না ভেঙে পাত্রটার ঠিক মাঝখানে আমি পুরো জিনিসটা বসিয়ে দিলাম। দিয়ে রুট বলটা যাতে কোনো রকমভাবে না ভাঙে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দিয়ে পাশের যে মাটিগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে দিয়ে রুট বলটাকে আটকে দেবো মাঝখানে, যাতে গাছটা না নড়ে না চড়ে। এমনভাবে দিতে হবে যে মিডিয়াটা ঠেসে ঠেসে চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরে এয়ার না থাকে। এয়ার থাকলে কিন্তু গাছের রুট ডেভেলপমেন্টটা ভালো হবে না, গাছের রুট নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে চারপাশের যে মিক্সচারটা থাকবে, যে সয়েলটা থাকবে, সেটা আমরা ভালো করে চেপে চেপে দিয়ে দেব। ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে দেব, যাতে ভেতরে এয়ার গ্যাপ না তৈরি হয়। আপাতত আমাদের পটিং এখানে কমপ্লিট। এইভাবে আমরা আরও 3টে গাছকে পটিং করে নেব। দেখুন, পটিং আমার হয়ে গেছে, এখানে আরও 3টে গাছের পটিং আমার হয়ে গেছে, টোটাল 4টে চারা। যে চারাগুলো একটু হেলে গেছিলো তার পিছনে একটা করে স্টিক গেঁথে দিয়েছি, যাতে শুয়ে না পড়ে বা হেলে না যায়। তো এখন আমরা নিয়ে নেব একটু 1 বছরের পুরনো পচা গোবর, যেটা আমি মাটিতে মেশাই, সেই গোবরই আর কি। ওই গোবর দিয়ে আমরা মাটির উপরে একটা লেয়ার বানিয়ে দেবো, এটা হচ্ছে মালচিং। গোবর দিয়ে কেন মালচিং করি? গোবরের মধ্যে থাকে হিউমিক অ্যাসিড এবং ফ্লোভিক অ্যাসিড, যেটা এই যে গাছটা একটা মিডিয়া থেকে অন্য মিডিয়ায় আসলো, যে মিনিমাম যে স্ট্রেসটুকু পেয়েছে সেই স্ট্রেসটা রিডিউস করে, কমিয়ে দেয়। গোবরের মধ্যে যে ফ্লোভিক অ্যাসিড এবং যে হিউমিক অ্যাসিড থাকে সেটার ক্ষমতা আছে। আপাতত এখন এই কাজটা করতে করতে সকালে সূর্য উঠে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন। এখন তো আমি জল দিতে পারবো না,
আর কোকোপিটটা ভিজেই ছিল, সুতরাং কিছুক্ষণ জল না দিলে আমার এই গাছটার কোনো অসুবিধা হবে না। সন্ধেবেলা আমি প্রতি পটে, এই যে দেখতে পাচ্ছেন, প্রতি পটে ঠিক মেপে মেপে 100 ml করে আমি জল দেব। পুরো জল দিয়ে ভাসিয়ে দেব না, 100 ml করে জল দেব, যাতে গোড়াটা ময়েস্ট থাকে। তো এইভাবেই আমি 7 দিন রাখবো। 7 দিন শুধুমাত্র কিন্তু জল দিয়েই রাখবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।